এখন বাসায় আসছি, কি বলবো এখন বলো। মানুষের তো একটা বিন্দু পরিমাণ কমন সেন্স থাকা উচিত। পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে মন চায় যা মন চায় তা খুশি বলতে বলে যাচ্ছ। হ্যাঁ, আমি বলছি তাতে দোষ, আর তুমি করছো তাতে কোনো দোষ নাই, তাই না? আরে বাবা, সে বিদেশ থেকে বলে আসতেছো আমি নাকি কি করছি, করছিটা কি? তুমি খুব ভালো করেই জানো তুমি কি করছো। আরে আমি যদি খুব ভালো করে জানি তাহলে আমার কথা বিশ্বাস করতেছো না কেন? তোমার কথা আমি কি বিশ্বাস করবো? হ্যাঁ, আমাকে রেখে তুমি ম্যাডামের সাথে ঘুরতে গেছো, ঘন্টার পর ঘন্টা তোমার ফোন অফ ছিল, তুমি আমাকে কি বুঝাও? হ্যাঁ, আরে বাবা, আমার ফোনের চার্জ ছিল না। আর আমরা যখন বের হই তোমাকেও তো বলছিলাম যে চলো ঘুরতে চলো, চলো ঘুরতে চলো। না, আপনি তো যাবেন না, এটা আমার কি দোষ? ঘুরতে যাওয়ার কথা তোমার আমার সাথে, আমাদের সাথে ম্যাডাম কেন যাবে? আর আমি একটা বার শুধু না করছি, তুমি সাথে সাথে ম্যাডামের সাথে ঘুরতে চলে গেছো, অপেক্ষাই ছিল যে কখন আমি না করব, তাই না? আরে বাবা, আমি ভাবছিলাম তোমার হয়তো হোটেলে থাকতেই ভালো লাগতেছে বা কোথাও বের হইতে ভালো লাগতেছে না, তাই আমি বেশি কথা বলি নাই। বেশি কথা পরের কথা, তুমি আর আমার সাথে কথাই বইলো না। আলহামদুলিল্লাহ, প্লিজ, তাহলে তো বেঁচে যাই আমি। হেই, কি বললো তুমি? তুমি তো এটাই চাও, তাই না? সত্যি করে বলো, ম্যাডামের সাথে তোমার কি হয়েছে? আরে বাবা, আর কতবার বলবো কি হবে ম্যাডামের সাথে? আমি তো বুঝতেছি না। ধরো। হ্যালো ম্যাডাম। শোয়েব, আপনি বাসায় পৌঁছাইছেন? জি ম্যাডাম, পৌঁছেছি। আমি এটা জানার জন্যই কল করেছিলাম। ও হ্যাঁ, একটা কথা, আপনি ছিলেন বলেই খুব সুন্দর একটা সময় পার করেছি। এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ম্যাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করছো। কি হবে এখন? আমার কি হবে? আমি মইরা যাই। কি ব্যাপার, একা একা খাচ্ছ? আমার ডাকলে না যে? আদর যত্ন করে রান্না বান্না করে গালে তুলে খাওয়াবো আমি, আর অফিসে গিয়ে গল্প করবা ম্যাডামের সাথে? তা তো হবে না। এখন থেকে এক কাজ করো, তোমার রান্নাটা ম্যাডামকে করে দিয়ে যেতে বলবা। কি বলো, ম্যাডাম আমার রান্না করে দিয়ে যাবে কেন? তোমাকে বিয়ে করছি কি করতে? বাসায় আসলে আমার কথা মনে থাকে, আর অফিসে গেলে আমার কথা মনে থাকে না কেন? কেন মনে থাকবে না? তোমার কথা আমার সবসময় মনে থাকে। আমি কখনো বলছি তোমাকে যে তোমার কথা আমার মনে থাকে না? সবকিছু বলতে হয় না, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। তোমাকে আমি কত করে বলছি অন্য জায়গায় চাকরি নিতে, কই তুমি নিছো? আরে বাবা, বললেই তো আর চাকরি পাওয়া যায় না, চাকরি তো পাইতে হবে নাকি? চাকরি খুঁজলে তো চাকরি পাবা, চাকরি না খুঁজলে কিভাবে পাবা? তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে চাকরি খুঁজি, তাই তো? চাকরি ছাড়বা কেন? এই জায়গায় চাকরি থাকা অবস্থায় অন্য জায়গায় চাকরি খুঁজবা? আরে ভাই, একটা চাকরি কি গাছে ধরে নাকি? একটা চাকরি খোঁজার জন্য একটা নির্দিষ্ট টাইম লাগে। সেই টাইমটা আমি কিভাবে বের করব যদি চাকরি না ছাড়ি? আমি এত কিছু জানি না। তুমি এই জায়গায় চাকরি করতে পারবে না, ব্যাস। তুমি অন্য জায়গায় চাকরি খুঁজে বের করো। ধ্যাৎ, তোমার সাথে না আসলে কথা বলাই ঠিক না। দিন দিন যে তুমি পাগল হয়ে যাইতেছো, তুমি কি সেটা জানো? কোথায় কখন কি বলতে না হয় তুমি কিছুই জানো না। হ্যাঁ, এখন তো আমি পাগল হয়ে গেছি। আমার সাথে কথা বলা একদমই ঠিক না, কারণ যে কোনো সময় আমি পাগলের মতো তোমাকে কামড়ায় ধরবো। পাগলে কিভাবে কামড়ায় ধরে দেখবা? কি দেখবা? দেখো। এই তুমি এটা কি করলা? একদম ঠিক করছি। আবার তুই যাও, তোমার ম্যাডামের কাছে যাও, যা গল্প করো, যাও। তুমি এটা কি করছো? তুমি হাত ছাড়ো, ছাড়ো। তোমার না সমস্যা আছে, তুমি কামড় দিলা কেন আমাকে? একদম ভালো করছো। চুপ! একদম ভালো করছো। সরি। এত কথা বলতেছো কেন? সেটা করতেছো সেটা করো। আচ্ছা, তুমি কেন আমার মেজাজটা খারাপ করে ফেলো বলো তো? রাগের মাথায় আমি তোমাকে কামড় দেয়া ফেলছি, এটা কি আমার দোষ?
আচ্ছা, আমি কি তোমাকে কিছু বলছি? কামড় দেওয়ার পর থেকে তো চুপচাপই আছি, এরপর তুমি এত কথা বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, বলবো না। শুধু একটা কথা, ম্যাডামের সাথে বেশি কথা বলা যাবে না। খুব সুন্দর কথা। উনি আমাদের ম্যাডাম, ওনার অফিসে আমরা চাকরি করি। ওনার সাথে যদি কথা না বলি আমি ওখানে চাকরি করব কিভাবে? কথা বলতে তো নিষেধ করি নাই, শুধু বলছি বেশি কথা বলা যাবে না। আমি কই এত বেশি কথা বলছি ওনার সাথে? আমি তো সেটাই বুঝতেছি না। কোনটা বেশি কথা আর কোনটা কাজের কথা সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। স্নস্ত হুম। বা আসসালামু আলাইকুম স্যার, আছেন? আপনি কিন্তু 35 মিনিট লেট করেছেন। ম্যাডাম অলরেডি আপনাকে 2-3 বার কল করেছি। কেন? ম্যাডাম তো খুঁজছে কেন? সেটা আমি কেমন করে বলবো? সেটা তো ম্যাডামই ভালো করে বুঝতে পারবে। অশোক, আপনি এসেছেন? আপনার কথাই চিন্তা করছিলাম। আমি আপনার জন্য নিজ হাতে রান্না করে এনেছি। লাঞ্চ কিন্তু আমার সাথেই করতে হবে। ম্যাডামের হাতের রান্না খুবই চমৎকার হয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আজকে আপনার সাথে লাঞ্চ করব। না না ম্যাডাম, সেটা কি করে সম্ভব? আসলে আমি বাসা থেকে ওর জন্য রান্না করে নিয়ে এসেছি। এখন ও যদি এই খাবারটা না খায় তাহলে তো খাবারটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট কেন হবে? সাজ্জাদ সাহেব, জি ম্যাডাম। আপনি ওনার কাছ থেকে খাবারটা নিয়ে এখনই খেয়ে ফেলেন। জি, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। দিন দিন তাদের মেলামেশা বেড়েই চলছে। এখন আবার বাসার খাবার রেখে ম্যাডামের খাবার খাওয়ার শখ হয়েছে। একসাথে বসে লাঞ্চ করবে, আবার গল্পও করবে। কোনোভাবেই তাদের একসাথে লাঞ্চ করতে দেওয়া যাবে না। হাই, তোমাকে আমি বাসা থেকে কি বলে নিয়ে আসলাম, আর তুমি অফিসে সেটা কি করলা? কেন, আমি আবার কি করছি? ম্যাডাম তোমাকে লাঞ্চের কথা বললো আর তুমি সাথে সাথে রাজি হয়ে গেলা, কিসের জন্য? আরে বাবু, ওইটা তো জাস্ট একটা ফর্মালিটি। মুখের উপর কিভাবে না করে দেই বলো? আর একদিন লাঞ্চ করলেও বা কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? অনেক কিছু হয়ে যাবে। প্রথমে একদিন লাঞ্চ করবা, তারপরে 2 দিন লাঞ্চ করবা, তারপরে 3 দিন লাঞ্চ করবা। আর এর পরের কথা ভাবলে তো আমার মাথায় ঘুরাইতেছে। আমার কি হবে? তোমার কিছুই হবে না, তুমি খামোখা টেনশন করতেছো। স্যার, আসতে পারি? আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আসছিলাম আসলে ম্যাডামের কাছে। ম্যাডাম, ওই যে স্যারের জন্য যে খাবারটা আনিছেন ওইটা চাচ্ছিলাম আমি এখনই খেয়ে ফেলতে। সকালে নাস্তাটা খুব একটা জুৎসই হয়নি। তো খেয়ে ফেলেন, আমাকে বলছেন কেন?